গুড মর্নিং। প্রায় 3-4 দিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, কারণ এডিট করা ছিল না আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো আমি পারলে কমিউনিটি দিতে পারতাম যে কয়েকদিন ভিডিও আসবে না, কিন্তু সেটাও ইচ্ছা করেনি, ওই জন্য দিতে পারিনি। তো সকাল সকাল দেখিয়ে দিচ্ছি, চিকেনটা মাখিয়ে রাখছি। আগামীকাল আমার হাজব্যান্ড যাবে মেয়েকে দেখতে, তো তার জন্য চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখন যদি চিকেনটা মাখিয়ে রাখা হয় না, তাহলে কিন্তু টেস্ট হয়, ওই জন্য আগে করেই নিয়ে আসা হয়। আপনারা প্রায় যারা আমার ডেলি ভ্লগ দেখেন তারা দেখেন আমি মেয়ের জন্য যখনই চিকেন করে নিয়ে যাই আগের দিনে মশলা মাখিয়ে রেখে দিই, তো এর জন্যই নিয়ে আসা হয়েছে। তো আরও কিছু কিছু জিনিস মেয়ের জন্য কেনাকাটা করা হয়েছে। চলুন, ভিডিওটা আজকে অনেকটাই বড় হবে, দেখতে থাকুন, আমার মনে হয় ভালোই লাগবে। তো সকাল সকাল ওই কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম কাপড় কাচতে। তো কাপড় কাচাও কমপ্লিট করে ফেলেছি। আজকে আপনাদের সঙ্গে কোনো কাজ আর শেয়ার করতে ইচ্ছা করলো না, ওই জন্য শুধু ভয়েস ওভার দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু কোনো ভয়েস দিইনি এখানে, সবটা মানে ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পরে যখন এডিট করব তখন ভয়েস দিয়ে দেবো। আর পাখিদেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে গেছে। আর ওয়েদারটা দেখাচ্ছিলাম, দেখুন কেমন মেঘলা হয়ে গেছে। তো হঠাৎ করেই দেখছি এরকম মেঘলা নিম্নচাপ। তো বেশ অনেক দিন কিন্তু ভালোই ছিল, পরিষ্কার আবহাওয়া ছিল, তো ভাবলাম হয়তো মেঘলাটা কেটেই গেল, কিন্তু না, আবারও বৃষ্টি হবে। তো আজকে ইচ্ছা করছে একটু চা খাবো। তো মোটামুটিভাবে কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে চা করার জন্য। আর চাটা আমি একাই খাবো, কারণ হাজব্যান্ড খাবে না, সকালে খেয়ে চলে গেছে ব্রেকফাস্ট, আর ছেলেও খেয়েছে। তো আমি ভাবলাম একটু চাটা খাই। তো এতক্ষণ ফ্যানটা চলছিল, ওই জন্য একটা শব্দ আসছিল। তো পিছিয়ে আমি ভয়েসটা শুনছি, দেখছি কেমনটা শাঁসা শব্দ হচ্ছে। তো ফ্যানটা অফ করে দিলাম, আর এই দেখুন চা রেডি হয়ে গেছে। তো চা, মুড়ি, একটু বিস্কুট নিয়েছি। তো অনেকটা সময় পর, মানে অনেকটা পুরো একটা বেলা পর আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাবান্না, কারণ কালকে মেয়েকে দেখতে যাবে হাজব্যান্ড, ওই জন্য তার প্রস্তুতি নিচ্ছি। এখানে পোলাও বানাবো, তার জন্য তেজপাতা, একটু ঘি আর একটু লবণ দিলাম, আর দেব কটা এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, আর তার সঙ্গে দেব কাজু আর কিশমিশ। তো এখানে পেঁয়াজ বেরেস্তা চলছে। তো আজকে রান্নাটা একটু সকাল সকাল স্টার্ট করেছি। পোলাওর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর এখানে চিকেনটা কষাতে দিয়েছি। তো এই হচ্ছে রান্না বান্না। চলুন কাজু কিশমিশটা বার করে নিই। তো এই দিচ্ছি কিশমিশ আর এই দিচ্ছি কাজু। তো এখন জলটা গরম হতে দেব। তো এখানে দেখুন পোলাওর চালটা দিয়ে দিয়েছি। তো চালটা এখানে অনেকটা বেশি আছে, কিছুটা ভাত রেখে দেবো কালকে আমার ছেলের জন্য, ওই জন্য একেবারে রান্নাটা করে নিচ্ছি। কালকে অতটা চাপ থাকবে না রান্নার, ওই জন্য একেবারেই রান্নাটা হচ্ছে। একটা সময় ধরে এখন ফ্রাই করব। তো চলুন চিকেনটা দেখাই। এই দেখুন চিকেনটার অবস্থা। তো চলুন চিকেনটা মশলা দিতে হবে, এখনও মশলা দেওয়া বাকি আছে। আর এখানে জল তো ফুটে গেছে, জলটা এখন বন্ধ করে দেবো। তো দেখুন এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর চিকেনটাই তো রান্না চলছে, একটু ঝোল দিয়েছি, আজকে একটু ঝোল বানাবো। আর এখানে একটু লবণ দিয়েছি আর একটু ঘি দেব। এখানে ম্যাগিটা সিদ্ধ করে নেব। তো এখন বাজে রাত 10:30, আর রান্না কমপ্লিট করে ফেলেছি অনেকটা আগে, আমাদের ডিনারও হয়ে গেছে। তো এখানে দেখুন দুটো টিফিনে মেয়ের জন্য ভাত দিয়েছি, এখানে মাংস দিয়েছি মানে চিকেনটা, আর এখানে আছে ম্যাগি। তো এই হচ্ছে মেয়ের খাবার, আর এটার ভিতরে পোলাও আছে। তো এই হচ্ছে খাবার। তো চলুন আবার সকালে কথা হবে আপনাদের সঙ্গে। মোটামুটিভাবে এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আছে মেয়ের বেড কভারগুলো। তো এখানে রয়েছে একটু শসা, মোসাম্বি, লেবু আর পেয়ারা। তো বলছিল এগুলো নিয়ে যাব না, ওখানে গিয়ে কিনে নেব, জানি না নেবে কিনা। এখানে আছে কাঁচা লঙ্কা, কাগজের প্লেট দিয়েছি, একটু চামচ দিয়েছি আর পাতি লেবু সার্ফ, আর আছে এখানে ঠান্ডার ওষুধ। তো এই হচ্ছে মোটামুটিভাবে জিনিস। তো চলুন এখন 11টা বেজেই গেল, আবার সকালে কথা বলবো। গুড মর্নিং। সকালে এখন 9:30 বাজে, আর আজকে একটু লেট করে উঠেছি, কারণ ভোরের দিকে উঠে হাজব্যান্ডকে সব প্যাক করে দিয়েছিলাম, রান্নাবান্না তো দেখিয়েছি, আর এখন কাপড় বাসে দিয়েছে। আর এই দেখুন এই মেঘ এই রোদ,
আর এই তো পাখিরা খাবার দিয়েছি, আমার আশা দেখে ছুটেই চলে যাচ্ছে। তো আজকে বেশ অনেকগুলো পাখি এসছে, আর ভাতও বেশ অনেকগুলো ছিল, মানে এই বাটি ভর্তি ভাত ছিল, তো সব ভাত দিয়েছি। তো এখন ওরা পেট পুরে সবাই খাবে। তো মোটের উপর দিনটা শুরু করলাম। চলুন সকালে ব্রেকফাস্ট কি করি সেটা শেয়ার করব। আর রান্না তো রাতে রয়েছে, যেটা হচ্ছে বানিয়েছিলাম পোলাও আর চিকেন কষা, সেটা রয়েছে। তো ওটা দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা হয়ে যাবে, রান্নার চাপ নেই। আর সকালে ছেলে বলছিল একটু লুচি তরকারি খাবে, তো ওটাই মনে হয় আনতে গেছে। তো একটু দই আছে, আমি বললাম ওটসটা দিয়ে খা, বলছে খাবো না। তো চলুন এখন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি। পাখিতে খাবার দেওয়া হয়ে গেছে, কাপড় ওয়াশ চলছে, উঠান ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, আজকে ঘর মুছবো না। তো সব মিলিয়ে ভিডিওটা আজকে থাকবে, দেখতে থাকুন, ভালোই লাগবে। আর কয়েক ঘন্টা পরই মেয়ের সঙ্গে ফোনে কথাও হবে, মেয়ে কেমন আছে সেটাও বলবো। তো চলুন আবারও পরে আসি। তো এই দেখুন আবার রোদ উঠে গেছে, আর কাপড়গুলো কেচে মেলাও হয়ে গেছে। তো কাপড় কাচা কমপ্লিট করে ফেলেছি, উঠান ঝাড় কমপ্লিট, ট্যাঙ্কিও লোড করে নিয়েছি, আর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। মোটামুটি আজকের মতো সমস্ত কাজ করে ফেলেছি। এখন দেখি কি খাবো, এখন খাওয়ার চিন্তা, দেখি কি খাওয়া যায়। কিছুই খেতে ইচ্ছা করছে না, কয়েকদিন থেকে আমার ভালোই লাগছে না কিছু খাবার খেতে। কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি। এখানে দই বসানো হয়েছে, তো একটু তো দই চিড়ে খেলেও হতো। তো জানি না ছেলে কি খাবে। আজকে তো রান্না নেই, লাউ, একটা পেঁপে, ভুট্টা এগুলো রয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে এখানে আছে লুচি তরকারি, আর আছে মিষ্টি দই। তো ছেলে নিয়ে এসছে এগুলো, তো এখন এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন বাজে 2টো মতো, দুটোই বাজে। তো এই দেখুন কি হারে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, তবে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ইচ্ছা করছে বৃষ্টির জলে ভিজবো, কারণ এখনও গোসল করা হয়নি, ওই জন্য ইচ্ছা করছিল বৃষ্টির জলে ভিজি। তো এখনও মেয়ে ফোন করবে, মেয়ের সঙ্গে সেই থেকে কথা বলছিলাম, মানে হাজবেন্ড তো গেছে, তো আর এই শেষবারের মতো আর একবার ফোন করবে, সেজন্য অপেক্ষা করছি। খুবই ইচ্ছা করছে বৃষ্টির মধ্যে ভিজতে, অনেকদিন পর বৃষ্টিটা হচ্ছে, ওই জন্য ভিজতে খুবই ইচ্ছা করছে। তো চলুন আবারও পরে আসি। হাই করো বাবু, গামছা মোছো বাবু, হাই করো না। তো এই দেখুন লাবু চলে এসছে আমাদের বাড়িতে। আমার শুনে কি সুন্দর একটা কিউট ড্রেস পরেছে, কি সুন্দর লাগছে, দেখি 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 দেখি, তাকাও। সুন্দর একটা স্কার্ট পরেছে, দেখুন এটা স্কার্টই তো বলে, জুতোগুলো কি সুন্দর, বাবা গলায় মালা পরেছে কি সুন্দর। এখন দুষ্টুমি করার জন্য কিছু খুঁজে বেড়াচ্ছে, কি করব, দুষ্টুমি কি নিয়ে করব সেটাই ভাবছে। তো আমরা এখন যাচ্ছি, আমি, লাবু, পিঙ্কি, আমরা এখন সবাই যাচ্ছি কোথায়? কৃষ্ণনগর স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে আমরা কি নেব লাবুর জন্য? লাবুর জন্য কি খাবে লাবু? চকলেট। কি খাবে? আইসক্রিম খাবে? লাবু কি খাবে? আইসক্রিম খাবে। আর কি খাবে বলো? আর কি খাবা? ভুট্টা খাবা? ভুট্টা তো বড় বাবার মতো ভুট্টা খাবা? কি খাবা? কি খাবা? কেক? কেক খাবা? আইসক্রিম খাবা? শুধু আইসক্রিম আর চিপ? চিপ খাবা না? চিপ চিপ খাবা? নিচে কি চিপ খাবা? ও আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর দুটো দিন সেইভাবে ভিডিও যায়নি, বুঝতেই পারছি। আমারও ভালো লাগছে না, ভিডিও দিতে পারিনি, কারণ বোরিং লাগছে, এডিট কমপ্লিট করা নেই, ওই জন্য ভিডিও যাচ্ছে না। আর আজকেও যাচ্ছে একটু স্মার্ট বাজারে, কিছু কেনাকাটা করব, সেই জন্য যাওয়া। অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলোও সারবে। তো সব মিলিয়ে আজকে অনেকগুলো কাজ নিয়ে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তো সঙ্গে আছে পিঙ্কি, লাবু, ওরাও যাচ্ছে, ওরাও কিছু কেনাকাটা করবে। তো চলুন আজকেও আপনাদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরটা আমরা ঘুরে আসি। তো চেষ্টা করব কিছু কিছু দেখানোর, আর না দেখাতে পারলে তো কিছু করার নেই। আর আজকেও মেঘলা ওয়েদার, মেঘ হয়ে আছে, আর লাবু দুষ্টুমি করছে। তো সঙ্গে থাকুন। আর এই দেখুন এই কুর্তিটা কিনেছি সেদিনকে স্মার্ট বাজার থেকে, বেশ ভালো লেগেছে, ওই জন্য মনে করছি আরেকটাও নেব। গায়ে দিয়ে খুব কমফোর্ট ফিল করছি। তো কেমন লাগছে জামাটা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কিনেছি, নতুন জামা নতুন কিনেই পরে ফেলেছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা দেখে আমার মনে হয় আপনাদের একটু কেমন গোলমাল লাগছে, তাই না?
তবে হ্যাঁ, ভিডিওটা 2 দিনের ভিডিও একসঙ্গে ছিল ওই জন্য। তো হাজব্যান্ড বাড়ি চলে এসছে, তার পরের দিন আমরা আসলাম কৃষ্ণনগর। আর মেয়ে ফোন হয়েছিল, মেয়ে ভালোই আছে, মদিনা ভালো আছে, আমার জায়ের মেয়েও ভালো আছে। তো ওদের সোমবার থেকে পরীক্ষা, একটু টেনশনে আছে সেটাই বলছিল। আর ওরা আগের থেকে অনেকটা কম এখন কাঁদাকাটি করে, মানে মন খারাপ তো রয়েই যায়, কিন্তু কান্নাটা তখন খুবই করতো, গেলেই কান্না করতো, ফোনে কান্না করতো। তো সেটা দেখছি এখন ইদানিং দেখছি কমে গেছে অনেকটা। মানে ফোন করলেও কান্নাকাটি করতো, গেলে তো কান্না করতোই, মানে যাওয়াতেও কান্না, আসাতেও কান্না, ফোনেও কান্না, সব সময়তেই কান্না করতো। তো এখন যাচ্ছি, বললামই তো কৃষ্ণনগর, আমি, আমার যা আর আমার হাজব্যান্ড আছে। আর লাবু এখানে আছে, চিপস খাচ্ছে। তো লাবুর মজাটা দেখুন, ও চিপস খেতে খেতে না ঘুমিয়ে গেছে। তো আমি ওটা নেওয়ার চেষ্টা করছি, তারপর ভাবছি এটা রেখে দেবো, পরে খাবে। তো হাতের মধ্যে ধরে আছে, মানে ঘুমটা কেবলই আসছে, একটু জাগা জাগা আছে। তো আমি যখনই ওটা নিতে যাচ্ছি তখনই ও দেখছি আমার হাতটাকে মানে চিপসটা শক্ত করে ধরে আছে, আবার একটু উঠেও যাচ্ছে। তো আমার খুব হাসি পাচ্ছিল, আর আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করি। তো সেই জন্য একটু ভিডিও করলাম ওটাও। তো দেখুন হাতে চিপসটা ধরা, এটাও ধরা, বারবার আমি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও হাত থেকে ছাড়ছে না, শক্ত করে ধরে আছে। ওই দেখুন আবারও খাচ্ছে। তো এই খাবারটা খাওয়ার পর আর ভিডিও করা হয়নি, খাবারটা খেতে খেতে না ঘুমিয়ে গেছিলো। আমি আবার ওকে উঠাই, আমার ভয় করছিল, ওকে উঠিয়ে তারপর আবার একটু জল খাইয়ে তারপরে দেখলাম ঘুমিয়ে গেছে, একদম ঘুমিয়ে শেষ। তারপরে আবার এইভাবে ওর মার দিকে পা, আমার দিকে মাথা করে নিয়ে ওকে সুন্দর করে শুয়ে দিলাম। তো আরেকদিনও গেছিলাম, সেদিনও দেখছি ও গাড়িতে উঠলেই না ঘুমিয়ে যায়। তো আসার সময়তেও ঘুমিয়েছে, যাওয়ার সময়তেও ঘুমিয়েছে। তো এখন আমরা অফিসের মধ্যে আছি, তো কিছু কাজকর্ম আছে হাজব্যান্ডের বলেছিলাম, আর ও খুব বিরক্ত বোধ করছিল, ওই জন্য খুব চিল্লাচিল্লি করছে। তো কিছুতেই বুঝিয়ে পারছি না যে চুপ থাকো চুপ থাকো, এরকম বলতে নেই। সে ওর মাকে জ্বালাচ্ছে, একবার আমাকে ফোনের ভেতরে হাত দিচ্ছে, আবার বলছে হ্যালো গাইজ, আমার মাম্মামকে সাপোর্ট করো। এই কথাগুলো যে কোথা থেকে শিখেছে আমি বুঝেই পারছি না। ওর মা, আমি শুনেছি তো কি হাসি। তো চলুন, চলে এসছি এবার বিগ বাজারে। বিগ বাজার মানে বিগ বাজার তো নেই, এখন স্মার্ট বাজার। তো আমরা স্মার্ট বাজারের পাশে যে শপটা আছে ওখান থেকে ভেবেছি কিছু কেনাকাটা করব, কারণ অনেক কম রেঞ্জের জিনিস আমি দেখে এসেছিলাম এর আগেরবার যখন গেছিলাম। তো সেই সময়তে সময়টা ছিল না বলে আমরা কেনাকাটা করতে পারিনি। আর আপনারা তো সকলেই জানেন যে বাইরে যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। তো এখনও আমি সেটা সঠিক বলতে পারছি না যে আমি যাচ্ছি কিনা, কারণ আমার ছেলের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু ছেলে বলছে যেতে হবে না তোমাকে, আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার আমি দায়িত্ব নিয়ে নিয়ে যেতে পারবো না, শুধু শুধু তোমার শরীর খারাপ হয়, এ হয় ও হয়, এরকম বলছিল। তো ওই জন্য আমি শিওর হয়ে আপনাদের বলতে পারছি না যে আমিও যাচ্ছি কিনা। তবে ঠিক ফাইনালি যেদিনটা আসবে যাওয়ার, সেদিন ঠিকই দেখতে পাবেন যাবো কিনা। তো ওই জন্য তো এই বিষয়ে আর কথা বলি না যে যাচ্ছি না যাচ্ছি না। তো কিছু শপিং তো করে রাখছি, কারণ সামনে একটা বিয়ে আছে, তো সেজন্য কিছু কেনাকাটা করার ছিল। তো ভাবলাম গেলে এখানেও কাজে লাগবে, ওখানেও কাজে লাগবে, তো ওই জন্য কিনে রাখলাম। আর এখন আমরা এই তো বাচ্চাদের কাউন্টারে এসেছি, তো খুবই সুন্দর সুন্দর জামা। আর লাবুকে বলছিলাম লাইক করো, এই করো ওই করো, তো কি সুন্দর করে লাইক করছে, ভালো ভালো পোজ দিয়ে ছবি তুলছে। তো চলুন লাবুর ভয়েসটা আপনাদের শোনাই একবার। বাহ বাহ, গুড। আবার একটু সুন্দর করে একটু লাইক করে দাও, লাইক এইভাবে লাইক করো, গুড। মাথায় হাতে একটু সুন্দর করে এরম করে দাঁড়াও, এইভাবে এইভাবে, তাই খুবই সুন্দর হয়েছে। বাহ 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 বাহ। তো লাবু শুধু পোজ দিচ্ছে এখানে, আর আমরা এখানে দাঁড়ানো, এখানেই তো দেখছি এখন। এই তো এটা স্মার্ট বাজারের পাশে, খুবই সুন্দর এখানেও। এই তো দেখিয়েছি, তো সবটা দেখিয়েছি, খুবই সুন্দর। তো আমি ক্যামেরা অন করলেই লাবু বুঝতে পারে যে আমি ক্যামেরা অন করছি, ভিডিও বানাচ্ছি, কারণ ও বাড়িতে গিয়ে না ও ফোনে ভিডিওগুলো দেখে আর নিজে নিজেই হাসে। তো সেই জন্য আমি ভিডিও যেই অন করেছি আর তখনই দেখছি এভাবে পোস্ট দিচ্ছে। আর এই দেখুন, মানে ওখানে গিয়েও না এতটা বিরক্ত বোধ করছে কি বলবো, মানে ও বিরক্ত খুবই হচ্ছে, কারণ বাচ্চা মানুষ তো কতক্ষণ ঠিক থাকবে। আমরা তো না হয়তো 4-5 ঘন্টা শপিংয়ে ঢুকিয়ে গিয়ে দিলে না, আমাদের মেয়েরা যেটা হয়, তো আমাদের পুরো একটা বেলা কেন একটা দিন পুরো পার হয়ে যাবে, শপিং শেষ হবে না। তো দেখে দেখে কেনাকাটা করতে গেলে, তাই না? আর এখানে জিনিসের রেটগুলো খুবই কম ছিল, কোয়ালিটিও মোটামুটি ভালো।
তো ফার্স্ট টাইম এখানে ঢুকলাম, দেখা যাক কেমন জিনিসগুলো টেকসই হয়। টেকসই মানে বেশি দিন তো ইউজ করা হয় না আমার মনে হয় আজকাল, সেইভাবে যে খুব বেশি দিন কেউ জামাকাপড় ব্যবহার করে একই জামাকাপড় সেটা না, কম বেশি সবাই নতুনত্ব পরার চেষ্টা করে। তো এখানে আমরা বিলটা দেখাচ্ছিলাম, পিঙ্কি বিল আমার বিল একসঙ্গেই হয়েছে, মানে একসঙ্গে আমরা একটা কাগজেই করে নিয়েছি বিলটা, আবার আলাদা করে ফোন নম্বর অনেক কিছু ফর্মালিটি আছে সেগুলো দিতে হবে, ওই জন্য এক জায়গাতে করেছি। তো লাবু গাড়ি দেখেছে, বলছে গাড়িটায় চাপবো, আমি বললাম না চাপতে হবে না, চলো এখন একটু খাবো। তো খিদে পেয়েছে বললাম, আজকেও মানে সত্যিই লাঞ্চ করা হয়নি, গতকালেও লাঞ্চ করা হয়নি, মানে দুদিন থেকে না আমার খেতে ইচ্ছা করছিল না। তো এখানে বিগ বাজারে না এই বারবার বিগ বাজারই বলছি, স্মার্ট বাজার, যেটা এখানে মোমো আর হচ্ছে ফুচকা এ দুটো খুবই ভালো টেস্টি বানায়। আর এই সব খাবারগুলো তো আমি খুব একটা পছন্দ করি না, তবে আমার মেয়ে খুবই পছন্দ করে। তো পিঙ্কি বলল চলো খাই, তো আমরা নিয়েছিলাম ভেজ মোমো আর ফ্রাই মোমো নিয়েছিলাম। তো ফ্রাই মোমোগুলো বাড়ি নিয়ে এসেছিলাম, একটা স্টিম মোমো বাড়ি নিয়ে এসেছি ছেলের জন্য, আর আমি আর পিঙ্কি ওখানে একটাই খেয়েছি, এক প্লেটই নিয়েছি। তো লাবু এক পিস খেয়েছে, আমি 2 পিস, পিঙ্কি 2 পিস, কারণ আমার অতটা ভালো লাগে না। আর বাইরের এই মোমো টোমো আমি খুব একটা পছন্দ করি না, মানে বিশেষ করে বাড়িতে বানিয়ে খেলে ঠিক আছে, কিন্তু বাইরে গিয়ে খাই না। তো ফাইনালি অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম আর আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ এখন এখানে দাঁড়িয়েছি, একটু ভুট্টা কেনাকানি চলছে। তো ভুট্টা বুঝতে পারছেন কৃষ্ণনগর এসেছি মানে ভুট্টা নিতেই হবে, মানে আমার হাজব্যান্ড তো ভুট্টা না নিয়ে যাবে না। আর মোটামুটিভাবে আজকে শপিং করেছি। তো কি করেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেউ কিছু কেনাকাটা করেছে, আমিও কিছু করেছি, তো কি কিনেছি অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব। আর আজকে দিনটা পারই হয়ে গেল, আর মোটামুটিভাবে অনেকটা ভয়েস ওভার গেছে, দেখতে পেয়েছেন। কি এখন বললাম তো দাঁড়িয়েছি, তারপরে এখন ইচ্ছা আছে ধুবুলিয়া গিয়ে একটু দাঁড়াবো, ওখানে একটু চা খাবো, কারণ ধুবুলিয়ার চাটা আমার সেই লাগে, খুবই পছন্দের মধ্যে পড়ে গেছে ধুবুলিয়ার চাটা। তো এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাতে, এই তো মেন রোডের উপরে আছে, মানে ব্রিজটা পার করে এসে আমরা দাঁড়িয়েছি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, দেখি আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব। আর আজকে লাঞ্চ হয়নি আমাদের, মানে সকালে যা হেভি ব্রেকফাস্ট করেছি, দুপুরে আজকেও খাওয়া হয়নি, কালকেও খাওয়া হয়েছিল না, মানে কালকেও খাওয়া হয়নি, গতকাল আমিও খাইনি, আমার ছেলেও খাইনি, আজকেও আমরা খাইনি। কিন্তু হ্যাঁ, ছেলের জন্য আমি ভাত রেখে এসেছিলাম, ও বলেছিলাম ওভেনে গরম করে খেয়ে নিতে, তো জানিও না খেয়েছে কিনা, একবার জিজ্ঞাসা করলাম। তো ছেলের জন্য একটু মোমো নেওয়া হয়েছে, তো ওটা ওকে জিজ্ঞাসা করলাম, ফ্রাই মোমো স্টিম মোমো দুটোই নিয়েছি, তো সেটাও বাড়ি গিয়ে শেয়ার করব। আর আমরা একটু খেয়েছি, আমি আর পিঙ্কি অল্প অল্প খেয়েছি। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর লাবু চুপচাপ হয়ে গেছে, একটু মোমো খেয়েছে, একটু কেক খেয়েছে, একটু চিপস খেয়েছে, সমস্ত খাবার খেয়ে এখন একটু ওর মনে হচ্ছে যেন গাটা গোলাচ্ছে, তো ওই জন্য চুপচাপ আছে। তো সঙ্গে থাকুন, চলুন। তো এতক্ষণ এসি চলছিল, এবার বললাম একটু মানে আবহাওয়াটা ঠান্ডা আছে, ওই জন্য বললাম একটু ইয়ে করতে, মানে কাঁচটা খুলে রাখতে। তো আর বৃষ্টি হয়েছে, সেরকমভাবে ধুলোও হবে না, ওই জন্য ভাবলাম একটু কাঁচটা খুললে বেশ ভালো লাগবে। তো চলুন যাই। রাস্তার মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে লাবু আমাকে বলছে মাম্মাম গান দাও, নাচবো। তো লাবুর নাচ দিয়েই আজকে ভিডিওটা এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.